কলেজের শান্তশিষ্ট মিষ্টি মেয়েটি ভালোবেসে ফেলে তারই কলেজের এক সিনিয়রকে। প্রথম প্রথম তার জীবন বেশ ভালো যাচ্ছিল, কিন্তু কয়দিন যেতে না যেতেই সে বুঝতে পারে যে সে যাকে ভালোবেসেছে সে তো পুরোপুরি একটা সাইকো, যে সবসময় মেয়েটিকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে চায়। তাই এসব থেকে মেয়েটি যখনই বের হয়ে আসতে চায় তখনই ছেলেটি তার গোপন সবকিছু সবার সামনে এক্সপোজ করে দেয়। এবার মেয়েটি কি করবে? এই সাইকো ছেলেকে ভালোবাসার ফলে কি তার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যাবে? কি হবে মেয়েটির ভবিষ্যৎ? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প দ্য গার্লফ্রেন্ডে। শুরুতেই আমাদেরকে রামালিঙ্গা নামের একটা কলেজ দেখানো হয়। সেখানে আমরা গেটের কাছে একটা মেয়েকে দেখতে পাই, তার নাম হলো ভূমি। আজ তার এই কলেজে প্রথম দিন ছিল, তাই সে তার বাসা থেকে জামা কাপড় এবং প্রয়োজনের সবকিছু গুছিয়ে কলেজের হোস্টেলে চলে আসে। সেখানে এতগুলো ব্যাগ নিয়ে তার হোস্টেলের সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট হচ্ছিল, আর তার এই কষ্ট হতে দেখে সীতা নামের একটা মেয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আর তার ব্যাগগুলো তার রুম পর্যন্ত পৌঁছে দেয়। দেখা যায় ব্যাগ রুমে রেখে ভূমি সীতার সাথেই ক্যান্টিনে দুপুরের খাবার খাওয়ার জন্য যায়। তারা যখন খেতে বসেছিল তখন সেই টেবিলে আগে থেকে কোনো একজন স্টুডেন্টের বাড়ি থেকে নিয়ে আসা আচার রাখা ছিল। তারা কেউই জানতো না যে আচারের মালিককে, তাই তারা সবাই মিলে বেশ মজা করে সেই আচার খেয়ে ফেলে। তখনই আমরা দেখতে পাই ভূমি এবং সীতার সাথে আরো একটা ছেলে ছিল, তার নাম হলো গৌরব। তারা একসাথে খাওয়া দাওয়া করে গল্প করতে থাকলে তাদের মধ্যে ধীরে ধীরে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে দুর্গা নামের আর একটা মেয়েকে দেখানো হয়। তারও আজ এই কলেজে প্রথম দিন ছিল। প্রথম দিন ক্যাম্পাসে এসেই সে সিনিয়রদের কাছ থেকে র্যাগিং এর শিকার হয়। তবে দুর্গা ছিল অনেক বেশি স্মার্ট। সে তার স্মার্টনেসের জন্য কোনোভাবে সিনিয়রদের খারাপ র্যাগিং এর হাত থেকে পার পেয়ে যায়। অপরদিকে আমাদেরকে বিক্রম নামের একটা ছেলেকে দেখানো হয়। তারও আজ কলেজে প্রথম দিন, আর দুর্গার মতো সেও সিনিয়রদের র্যাগিং এর খপ্পরে পড়ে। সিনিয়ররা তখন তাকে সহ আরো কিছু জুনিয়রদেরকে র্যাগিং হিসেবে ডান্স করতে বলে। বিক্রম তো এ কথা শুনে একটু মুচকি হাসি হাসে। এরপর সে এমন ডান্স দেখায় যা দেখে সেখানে থাকা সবাই মুগ্ধ হয়ে যায়। দুর্গাও তখন সেখানেই ছিল, সেও তার এই ডান্স দেখে অনেক মুগ্ধ হয়ে গিয়েছিল। এরপর আমাদেরকে দেখানো হয় তাদের ক্লাস শুরু হয়ে যায়। ক্লাসরুমের প্রফেসর সবার পরিচয় সবার কাছে এক এক করে জানতে চায়, আর তাদের পরবর্তীতে কি করার ইচ্ছা এ ব্যাপারেও জিজ্ঞেস করতে থাকে। টিচাররা সাধারণত যা করে থাকে আর কি। তো এভাবে জিজ্ঞেস করতে করতে সে ভূমির কাছে চলে আসে। তখন ভূমি তাকে জানায় যে সে লেখালেখি করতে অনেক পছন্দ করে, তার ইচ্ছা আছে যে বাচ্চাদের উপর সে পরবর্তীতে লেখালেখি করবে। ভূমির এই ইচ্ছাকে প্রফেসর অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, এতে সে বেশ খুশিও হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। তখন আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই বিক্রম তার বন্ধুদের সাথে কলেজ মাঠে খেলাধুলা করছিল। তখনই দুর্গা তাকে দেখে আর তার কাছে আসে। এরপর সে বিক্রমকে বলতে থাকে যে গতকাল সে তার ডান্স দেখেছে, অনেক ভালো ডান্স করতে পারে সে, আর দেখতেও অনেক সুন্দর আছে। এসব দেখে শুনে বিক্রম আর তার বন্ধুরা তো অবাক হয়ে যায়। বিক্রম তো কলেজে এসেই যেন অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে গেছে। যাকে এইদিকে আমাদেরকে ভূমিকে দেখানো হয়। সে তার বন্ধুদের সাথে মিলে বসেছিল। তখন তারা সবাই মিলে কোনো কিছুর ফর্ম ফিল আপের ব্যাপারে আলোচনা করতে থাকে। এভাবেই হাসি আনন্দে তাদের কলেজ লাইফের একটা বছর কেটে যায়। এরপর একদিন আমাদের দেখানো হয় বাইরে বিক্রম তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। সেই সময় তার কাছে দুর্গা কল করে আর তাকে বলতে থাকে যে আজ তো তাদের দেখা করার কথা ছিল, বিক্রম তার সাথে দেখা করতে কেন আসলো না। বিক্রম তখন তাকে জানায় যে সে তার বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিল। এই কথা শুনে দুর্গা তাকে বলতে থাকে যে সে তো তাদের সাথে তাকেও নিয়ে যেতে পারত, সে এমনটা কেন করলো। বিক্রম বলে যে না, সে বন্ধুদের সাথে না, সে তাকে একা অন্য কোনো দিন নিয়ে যাবে। দুর্গা এই কথা শুনে বেশ খুশি হয় আর বলতে থাকে যে তাহলে কি তাদের এই দেখা করা একটা ডেট থাকবে। কিন্তু বিক্রম জানায় না না, ওসব কিছু না, তারা বন্ধু হিসেবেই ভালো আছে। এই বলেই সে দুর্গার সাথে কথা বলা শেষ করে আর তার সাথে করে একজন বন্ধুকে নিয়ে বাইক চালিয়ে কোথাও যেতে থাকে। অপরদিকে আমাদেরকে তখন ভূমিকে দেখানো হয়। এই রাতেই সে একজন মধ্যবয়স্ক লোকের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে বসে। আসলে দোষটা এখানে ভূমিরই ছিল, তাই লোকটিও তখন তাকে অনেক কথা শোনাতে শুরু করে। ভূমিরা তো কিছু বলতেই পারছিল না। বিক্রম তখন সেই রাস্তা দিয়েই যাচ্ছিল, আর সে তো ভূমিকে দেখেই চিনতে পেরে যায় যে এটা তো তাদের কলেজেরই একজন স্টুডেন্ট। তাই সে তার বাইক থামিয়ে সাথে সাথে ওই মধ্যবয়স্ক লোকটির কাছে আসে আর তার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। তাকে বলতে থাকে যে সে মেয়েদেরকে পেয়ে অ্যাক্সিডেন্টের নামে হ্যারাসমেন্ট করছে। লোকটা তো তখন আরো অনেক বেশি রেগে যায়। সে তো বিক্রমকে একদম মেরেই বসে।
বিক্রমও তখন সেই লোকটাকে মারতে শুরু করে। এই সব কিছু হতে দেখে ভূমি তো অনেক ভয় পেয়ে যায়। লোকটা তখন অনেক বেশি মার খাওয়ার পর তাদেরকে সরি বলতে থাকে, কারণ তার এখানে আর কিছুই করার ছিল না। তখনই বিক্রম তাকে ছেড়ে দেয়। এরপর তারা সবাই মিলে ভূমিকে তার কলেজের হোস্টেল পর্যন্ত পৌঁছে দেয়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আমরা দেখতে পাই ভূমি কলেজে গিয়ে প্রফেসরের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। তখনই তার কাছে তার বান্ধবী সীতা আসে আর তার কানে কানে বলতে থাকে যে তার সাথে তার ইম্পর্টেন্ট কিছু কথা বলার আছে। এই বলে সে তখন ভূমিকে প্রফেসরের সামনে থেকে একটু দূরে নিয়ে যায়। তারপর সে ভূমিকে জানায় কালকে তারা যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়ির মালিক হলো একজন পুলিশওয়ালা, আর কালকে যেই ছেলেটা তাদেরকে সাহায্য করেছিল সকালে নাকি সেই পুলিশ অফিসার ছেলেটাকে ধরে থানায় নিয়ে গেছে। তবে সে এখন আবার হোস্টেলে ফিরেছে। ছেলেটার সাহস আছে বলতে হবে। এই সব কিছু শুনে ভূমির তো অনেক খারাপ লাগে। সে বিক্রমের সাথে তার হোস্টেল রুমে দেখা করার জন্য আসে। আমরা তখন বিক্রমকে দেখতে পাই পুলিশ তাকে আচ্ছা মতো মেরেছে, আর মার খেয়ে তার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। তার চোখ মুখ ফুলে উঠেছে, মুখ থেকে রক্ত বের হচ্ছে। ভূমি তখন তার সাথে কথা বলার জন্য রুমে আসলে বিক্রম তার রুমমেটকে তাদের রুমের বাইরে যেতে বলে। ভূমি এসে বলতে থাকে যে আসলে সেও তো জানতো না যে ওই লোকটা একজন পুলিশ অফিসার, কিন্তু আবার জানলেও হয়তো বিক্রমকে মারার হাত থেকে ছাড়ানো যেত না। যেভাবে সে দলবল নিয়ে কাল এসেছিল, বিক্রম তখন জানায় লোকটা একটা মেয়েকে পেয়ে যাচ্ছে না তাই বলছিল, আর এটা সে চোখের সামনে দেখে তাকে ছেড়ে দেয় কিভাবে। ভূমি তখন তাকে বলে যে কালকে রাতের অ্যাক্সিডেন্টের দোষটা কিন্তু তারই ছিল। সেই রং সাইড দিয়ে যাচ্ছিল, তার হেডলাইটও জ্বালানো ছিল না। তার তো ভাগ্য ভালো ছিল যে সে যে সকল কথা শোনা ডিজার্ভ করে লোকটি তাকে তেমন কিছুই বলেনি। এই সব কিছু জানিয়ে ভূমি বিক্রমের কাছে তার নাম ঠিকানা জিজ্ঞেস করে। তারপর সে খেয়াল করে যে বিক্রমের পুরো শরীর জুড়ে রক্ত, তাই সে হোস্টেলের নিচ থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসতে যায়। সে বেরিয়ে গেলেই বিক্রমের ফ্রেন্ডরা বিক্রমের রুমে ঢোকে আর বলতে থাকে যে তার আর ভূমির মধ্যে তো বেশ ভালোই চক্কর চলছে। এর মধ্যে ভূমি ফার্স্ট এইড বক্স নিয়ে বিক্রমের রক্ত মুছতে চলে আসে। বিক্রম তখন অপলক দৃষ্টিতে ফারিয়ার দিকেই তাকিয়ে থাকে। ফারিয়া এটা দেখে তার কাছে জিজ্ঞেস করে যে সে এভাবে কি দেখছে। বিক্রম জানায় তার মাও তার এভাবেই সেবা করে, সে তাকে তো কাছে পাচ্ছে না, তাই ভূমির মাঝেই নিজের মাকে দেখছে। ভূমি তখন এসব শুনে তাকে বলে যে থাক থাক, তাকে আর এসব কথা বলতে হবে না। বিক্রমের পর ভূমির কাছে তার পরিচয় জানতে চায়। ভূমি তখন তাকে তার নাম জানালে বিক্রম হাসতে থাকে। তার হাসতে থাকার রিজন হলো এই গল্পে আসলে ভূমির আসল নাম হলো ভূমা। এই নামটা শুনেই বিক্রম হাসতে থাকে আর বলতে থাকে যে ভূমা আবার কেমন নাম, আসলে আমিও কিন্তু এজন্যই ভূমাকে ভূমি বলে ডাকছি। তো ভূমি জানায় তার জন্মের সময় তার মা মারা যায়, আর এর জন্যই তার নাম এমন রাখা হয়েছিল। বিক্রম তখন বলে যে তাহলে তার নাম হলো ভূমা দেবী। এই বলে বিক্রম আরো বলে যে সে চাইলেই তাকে তার প্রেমের জালে ফাঁসাতে পারে, কিন্তু সে সেটা করবে না। হঠাৎ এই কথা শুনে ভূমি কিছুটা অবাক হয়ে যায়। সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন আমাদেরকে দেখানো হয় ভূমি তার ক্লাস করতে থাকলে বিক্রম তার হোস্টেল রুমে ঢুকে সবকিছু ঘাটাঘাটি করতে থাকে। সে জানতে পারে যে ভূমির একটা বই অনেক বেশি পছন্দের, যেটা লাইব্রেরি থেকে সে তুলবে। তাই সে ভূমির নেওয়ার আগেই লাইব্রেরিতে গিয়ে সেই বইটি নিয়ে নেয়। আমাদেরকে তখন দেখানো হয় ভূমি লাইব্রেরিতে সেই বই নেয়ার জন্য যায়। লাইব্রেরিয়ান তাকে জানায় যে তারা আসার আগেই তো বিক্রম এসে বইটা নিয়ে গেছে। ভূমিকে তখন বিক্রমের কাছে সেই বইটা নিতে যেতে হয়। সে তার কাছে বইটি চাইলে বিক্রম খুশি মনে তাকে বইটি দিয়ে দেয়। পরের দিন দেখানো হয় ভূমি তার দুজন বন্ধুর সাথে দাঁড়িয়েছিল। তখনই বিক্রম তাদের কাছে তার সব বন্ধুদেরকে নিয়ে আসে। এরপর তারা একে অপরের সাথে পরিচিত হয়, যাতে করে বিক্রম ভূমির সাথে আরো মজবুত সম্পর্ক গড়ে তুলতে পারে। আর আমাদেরকে দেখানো হয় এরপর থেকে বিক্রম এবং ভূমি একসাথে চলাফেরা করতে শুরু করে। তারা একসাথে অনেক সময় ধরে আড্ডা দেয়, কলেজেও প্রায় সব সময় একসাথেই থাকে। তাই একদিন ফারিয়ার কাছে একটা মেয়ে আসে আর ফারিয়ার কাছে জিজ্ঞেস করতে থাকে তার আর বিক্রমের মধ্যে কোনো কিছু চলছে নাকি, তারা যেভাবে সবসময় একসাথে থাকে। তখন এই কথা শুনে ভূমি বলে যে আরে না, আমরা শুধুই ভালো বন্ধু, এছাড়া আর কিছু না। কিন্তু মেয়েটা বলতে থাকে যে কলেজের সবাই তো ভেবেই নিয়েছে যে তোরা দুজন রিলেশনশিপে আছিস। ভূমি তখন এটা শুনে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ তার কলেজে তাকে নিয়ে এসব কথা ছড়ানো হচ্ছে। আর এই বিষয়টা যদি কোনোভাবে তার বাবা পর্যন্ত চলে যায় তাহলে তো সে তার খবর করে ছাড়বে। সেদিন রাতেই আমাদেরকে ভূমিকে দেখানো হয় সে তার কলেজ হোস্টেলে বসে লেখালেখি করছিল। তখনই বিক্রম তার কাছে কল করে। সে একবার কল করলে ভূমি প্রথমবার তার কল রিসিভ করে
না। বিক্রম তখন বারবার তাকে কল করতেই থাকলে ভূমি এবার তার কল রিসিভ করে। বিক্রম তখন তাকে ফোনে জানাতে থাকে যে সে ভূমির পছন্দের হিরোর মুভি ডাউনলোড করেছে, সে যদি দেখতে চায় তাহলে যেন তার রুমে চলে আসে। আর তার ভয় পাওয়ার কিছু নেই, ছেলেদের হোস্টেলে সে কিভাবে আসবে এর পুরো ব্যবস্থা বিক্রম তাকে করে দিবে। ভূমি প্রথমে তাকে মানা করলেও পরে সে ঠিকই সেখানে যায়, কারণ বিক্রম তাকে অনেক বেশি অনুরোধ করতে থাকে। সেখানে গিয়ে ভূমি বিক্রমকে বলতে থাকে যে সে যেন তার কাছে মুভির পেন ড্রাইভটা দিয়ে দেয়, সে তার রুমে গিয়ে মুভিটা দেখে নিবে। বিক্রম তখন জানায় যে তারা তো এই মুভি একসাথে দেখার জন্য ডাউনলোড করেছে, তাই সে যেন তার রুমেই আসে, তাদের কিছুই হবে না, কেউ তাদেরকে দেখতে পাবে না। ভূমি তখন তার রুমে চলে যায়। এরপর দেখানো হয় বিক্রম তার ল্যাপটপে মুভি অন করলে ভূমি তখন আনন্দের সাথে মুভিটা দেখতে থাকে। অন্যদিকে বিক্রম মুভি দেখা বাদ দিয়ে অপলক দৃষ্টিতে শুধু ভূমিকেই দেখে যায়। এমনকি মুভি দেখতে দেখতে ভূমি যখন ইমোশনাল হয়ে পড়ে তখন তাকে দেখে বিক্রমও ইমোশনাল হয়ে যায়। মুভি শেষে ভূমি কান্না করে দিয়ে বলতে থাকে যে নায়ককে রেখে নায়িকা চলে যাওয়ায় তার নায়কের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে। এটা বলে সে নিজের রুমের দিকে যেতে থাকে। তখনই বিক্রম তাকে বলে সে যেন না যায়, সে চলে গেলে বিক্রম অনেক বেশি কষ্ট পাবে। ভূমি এই কথা শুনে তার কাছে জিজ্ঞেস করে যে কেন। বিক্রম জানায় যে সে এর কারণ জানে না। এরপরই সে ভূমির কাছাকাছি আসে আর তখন দুজনে আচমকা কিস করে বসে। এখান থেকে দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আমরা ভূমিকে দেখতে পাই সে বিক্রমের সাথে আগের দিন রাতের সেই কিসের ঘটনা নিয়ে অনেক বেশি আপসেট ছিল। সেই সময় সীতা তার কাছে আসে আর খুশি হয়ে তাকে বলতে থাকে যে তারা যে রাতে কিস করেছে সেটা তাকে সে কেন জানালো না, তাকে অন্যদের কাছ থেকে কেন শুনতে হলো। ভূমি তো তখন এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর তার কাছে জিজ্ঞেস করে যে তাকে এই ব্যাপারে কে বলেছে। সীতা জানায় যে বিক্রম তাকে জানিয়েছে। তারপরই সে ভূমিকে বলতে থাকে যে তাদের এই রিলেশনশিপ নিয়ে সে অনেক বেশি খুশি, তাদেরকে অনেক সুন্দর মানায়। বান্ধবীর কাছ থেকে এসব কথা শুনে ভূমিও তখন অনেক অবাক হয়ে যায়। এরপর দেখানো হয় ক্লাস করার জন্য ক্যাম্পাসে আসলে যেই ভূমিকে দেখছিল সেই তাকে বলছিল যে তলে তলে তার মানে এই ব্যাপার চলে, বিক্রমকে কিনা সে শেষমেশ পটিয়েই ফেললো। সবার কথাতে তখন ভূমি একটু আনইজি ফিল করতে থাকে, কিন্তু তখনই দেখা যায় বিক্রম ক্যাম্পাসে সেই ভূমিকে জড়িয়ে ধরে। এরপর তাকে তার ক্লাস অব্দি পৌঁছে দিয়ে মাথায় কিস করে বলতে থাকে যে সে যেন তার ক্লাস শেষ করে তার সাথে দেখা করে, সে তার জন্য অপেক্ষা করবে। এরপরই সে ভূমির কাছে এসে বলে আই লাভ ইউ। এতেই তো ভূমি যেন অন্য কোনো দুনিয়ায় চলে যায়। এরপর দেখানো হয় ভূমি তার ক্লাসে গেলে দুর্গা আসে বিক্রমের কাছে। সে এসে বিক্রমকে বলতে থাকে যে সে শুনেছে বিক্রম নাকি কোনো একটা মেয়ের সাথে রিলেশনশিপে জড়িয়েছে, তাহলে দুর্গার সাথে তার যা ছিল সেটা কি ছিল। বিক্রম তখন তাকে জানায় যে দুর্গা আসলে তার টাইপের না, তারা ফ্রেন্ড হিসেবেই ঠিক আছে। এসব কথা শুনে দুর্গা তখন অনেক কষ্ট পেতে থাকে। সে তখন জোর করে বিক্রমের কাছে আসতে চায়, কিন্তু বিক্রম তাকে দূরে সরিয়ে দেয়। এতে দুর্গা তাকে বলতে থাকে যে সে একদম নিশ্চিত যে খুব তাড়াতাড়ি ভূমির সাথে তার ব্রেকআপ হয়ে যাবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। কিন্তু বিক্রম তখন তার কথায় কোনো পাত্তাই দেয় না। ক্লাস শেষ হলে সে সারাক্ষণ ভূমিকে নিয়েই ঘুরে বেড়াতে থাকে। ভূমিকে নিয়ে এসে সিনেমাও দেখতে যায়। একদিন দেখা যায় তারা সব বন্ধুরা মিলে একত্রিত হয়ে খাওয়া দাওয়া শেষ করে। সেই সময় ভূমি তার বিল দেওয়ার জন্য গেলে এটা দেখে বিক্রম অনেক বেশি রেগে যায়। সে ভূমিকে বলতে থাকে যে সে থাকতে সে কেন বিল দিবে, আজ থেকে তার সব খরচ বিক্রম তার হাতে তুলে নিচ্ছে। ভূমি যেন আর কখনো এমনটা না করে। ভূমিও তখন তার কথায় রাজি হয়ে যায়। তারপর দেখানো হয় তারা বেশ খুশির সাথেই কলেজের দিনগুলো কাটাতে থাকে। তাদের একসাথে কাটানো প্রতিটা সময় তারা অনেক বেশি এনজয় করছিল। কিন্তু এরপর একদিন দেখানো হয় ভূমি তার বান্ধবী সীতার কাছ থেকে জানতে পারে যে তাদের আরেকটা বন্ধু গৌরব একদম কলেজের শুরু থেকে ভূমিকে অনেক বেশি পছন্দ করে আর ভালোবাসে, কিন্তু সে ভূমিকে ব্যাপারে আগে কখনো সাহস করে বলতে পারেনি। তাই তো এখন ভূমি অন্য কারো হয়ে গেছে। এই কথা শুনে ভূমি গৌরবকে বলতে থাকে যে এই ব্যাপারে সে তাকে আগে কেন জানালো না, তাছাড়া সে তো এই ব্যাপারে একদমই আন্দাজও করতে পারেনি। গৌরব তো তার অনেক ভালো একজন বন্ধু। গৌরব তখন বলতে থাকে যে সে যেন এই বিষয় নিয়ে অতটা না ভাবে, এটা তেমন কিছুই না। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখন তাদের এই সব কথা বিক্রম আড়াল থেকে শুনছিল। তাই গৌরবের সামনেই নিজের অধিকার ফলানোর জন্য বিক্রম এসে ভূমিকে জড়িয়ে ধরে আর তার সাথে অনেক রোমান্টিক কথাও বলতে থাকে। এগুলো দেখে গৌরব তখন অনেক কষ্ট পায় আর সেখান থেকে চুপচাপ চলে যায়। বিক্রমের পর ভূমিকে বলতে থাকে তার সেই বন্ধু গৌরব তাকে অনেক ভালোবাসে, তাই না? সে আড়াল থেকে তাদের সব কথা শুনে নিয়েছে, কিন্তু সে যেন এটা মাথায় রাখে যে তার থেকে বেশি কেউ কখনোই তাকে ভালোবাসতে পারবে না। আবার তাছাড়া যদি বিক্রমের কোনো বন্ধুরা এটা জানতে পারে যে ভূমির বন্ধু গৌরব তাকে অনেক পছন্দ করে, তাহলে তার বন্ধুদের সামনে কি তার কোনো মান সম্মান থাকবে নাকি? তাই ভূমি যেন এখন থেকে তার বন্ধু গৌরবের সাথে কোনো রকম যোগাযোগ না রাখে। এই কথাগুলো শুনে ভূমি তাকে বলে যে তারা তো অনেক ভালো বন্ধু, কলেজের প্রথম দিন থেকে তারা একসাথে আছে। তখন বিক্রম বলে
তাকে ছাড়া তার জীবনে আর কোনো বন্ধুর দরকার নেই। বিক্রম একাই তাকে সব দিক থেকে হেল্প করবে আর তাকে নিজের হাতে আগলে রাখবে। বুঝতে পারছেন এই ছেলেটা কি পরিমাণ ডমিনেটিং। এরপর দেখানো হয় সেদিন রাতে বিক্রম তার বন্ধুদেরকে নিয়ে গৌরবের হোস্টেল রুমে যায়। সেখানে গিয়ে সে গৌরবকে তার গার্লফ্রেন্ড ভূমিকে পছন্দ করার জন্য অনেক শাসাতে থাকে আর মারধরও করতে থাকে। এই মারার ব্যাপারটা যখন ভূমি জানতে পারে তখন সে দৌড়ে গৌরবের রুমে চলে আসে। সে তখনই বিক্রমকে গৌরবকে মারতে মানা করতে থাকে, তাকে কোনোভাবে গৌরবের রুম থেকে বের করে। এরপর সে গৌরবের কাছে বিক্রমের এই কাজের জন্য ক্ষমা চাইতে থাকে। গৌরব তো অনেক বেশি কষ্ট পেয়েছিল, তাই সে তার কাছে হাত জোর করে বলে যে সে যেন আর কখনো তার সাথে কথা বলতে না আসে, তাদের বন্ধুত্ব এখানেই শেষ। এই কথা শুনে ভূমি অনেক কষ্ট পায়, তাই সে পরবর্তী দিন যখন তার বাবা তাকে কল করে তখন সে তার সাথে মন খারাপ নিয়ে কথা বলতে থাকে। সে তার বাবার সাথে খুবই নর্মালি কথা বলার চেষ্টা করে, কিন্তু তার বাবা বুঝতে পেরে যায় যে তার কিছু একটা হয়েছে, তাই সে তাকে তার সাথে কি হয়েছে সেটা শেয়ার করতে বলে। ভূমি বলে যে তার কিছুই হয়নি আর তার চিন্তা করার মতো কিছুই নেই। বাবা তখন তাকে বলে যে সে তার থেকে তো অনেক বেশি দূরে চলে গেছে আর এখন সে তার সাথে কোনো কথাও শেয়ার করে না। তারা এসব নিয়ে কথা বলছিল, সেই সময় বিক্রম তার রুমে আসে। ভূমি তখন তাড়াতাড়ি করে তার বাবার কল কেটে দেয়। বিক্রম রুমে ঢুকেই সরাসরি তার পা ধরে বসে আর তাকে বলতে থাকে যে গৌরবকে মেরে তার অনেক বড় ভুল হয়ে গেছে, সে যেন তাকে ক্ষমা করে দেয়। সে আসলে ভূমির সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না, তার অনেক বেশি জেলাস ফিল হয়। তো সে কি করবে সেটা সে বলুক। সে অনেক বেশি অনুরোধ করতে থাকলে আর অনেক কান্নাকাটি করতে থাকলে ভূমি তখন তাকে ক্ষমা করে দেয়। পরবর্তী দিন দেখা যায় দুর্গা আবারও বিক্রমের মুখোমুখি হয়। সে বিক্রমের কাছে গিয়ে বলতে থাকে যে সে শুনেছে যে কাল রাতে নাকি বিক্রম আর ভূমির মধ্যে ঝগড়া হয়েছে, তাদের আবার ব্রেকআপ হয়ে গেল নাকি। বিক্রম তখন তাকে জানায় সেই আশা সে যেন ছেড়ে দেয়, কারণ তাদের দুজনের ব্রেকআপ কখনোই হবে না। দুর্গের পর আরো বলতে থাকে যে সে তাকে জড়িয়ে ধরে আছে, এটা যদি একবার তার গার্লফ্রেন্ড দেখে ফেলে তাহলে কি কিছু ভাববে না। বিক্রম তখন হেসে দেয় আর বলতে থাকে যে তার গার্লফ্রেন্ড অনেক বেশি সুইট, সে তাকে অনেক বিশ্বাস করে, তাই কোনো সমস্যাই নেই। এবার দুর্গা বলে যে সেও বিক্রমকে ভালোবাসে, কিন্তু সে যে তার পেছনে ঘোরে, তাহলে ওই গ্রামের ফ্রেন্ড সার্কেল থেকে তো তাকে কাট আউট করতে বলতে পারে। দুর্গা এটা বলে সেখান থেকে চলে যায়। সেখানে ভূমির কথাই বলছিল যাতে বিক্রম ভূমিকে তার ফ্রেন্ড সার্কেল থেকে সরে আসতে বলে। তো দুর্গা চলে গেলে বিক্রম তখন ভালোভাবে তার কথাটা রিয়েলাইজ করতে থাকে। অপরদিকে আমাদেরকে দেখানো হয় এর মধ্যেই শুরু হয় এক কালচারাল প্রোগ্রামের রিহার্সাল, যেখানে আমরা দুর্গাকে দেখতে পাই। সে অনেক ভালো অভিনয় করছিল, কিন্তু ভূমি যখন ট্রাই করছিল তখন আমরা দেখি যে সে খুব একটা এতে ভালো করতে পারছিল না। তাই একদিন সে নিজ থেকেই দুর্গার কাছে যায় আর বলে যে সে তো অনেক ভালো অ্যাক্টিং করছে, কিন্তু ভূমি নিজে ঠিক মতো কিছুই করতে পারছে না, তাই সে তার কাছে অভিনয় শিখতে এসেছে। সে কি তাকে একটু ভালো অভিনয় করার জন্য সাহায্য করবে? ভূমি তাকে এতটাই বিনয়ের সাথে অনুরোধ করে যে দুর্গার কাছেও তার কথাগুলো অনেক ভালো লেগে যায়। সে আর তাকে মানা করতে পারে না, তাই সে বলতে থাকে যে অবশ্যই সে তাকে হেল্প করবে। এই বলে তারা দুজনে একসাথে রিহার্সেল করতে শুরু করে। দুজনের মধ্যে তখন বেশ ভালো ফ্রেন্ডশিপও গড়ে ওঠে। কিন্তু এরপর দেখানো হয় তাদের রিহার্সেল শেষ হলে বিক্রম সেখানে আসে আর দুর্গাকে ভূমির সাথে দেখে সে তার থেকে নিয়ে চলে যেতে থাকে। এতে দুর্গা বেশ কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় মূল প্রোগ্রামের আগের দিন ভূমি দুর্গার সাথে কথা বলছিল। তখন সে তাকে বলতে থাকে যে সে এখানে অনেক স্বপ্ন নিয়ে এসেছে, তার বাবা এরকম মেয়েদের দূরে গিয়ে পড়াশোনা করা এগুলো কিছুই পছন্দ করে না, তাছাড়া এই অভিনয় করা এগুলোও পছন্দ করে না, কিন্তু সে সবার প্রশংসা পেতে চায়, তাই সে অনেক কষ্ট করে এখানে এসেছে। তার এসব কথা শুনে তখন দুর্গা তাকে বলতে থাকে যে সে তো অনেক সাহসী। এরপর সে তাকে কাল ভালো পারফরমেন্স করার জন্য সাহস দিতে থাকে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। দেখানো হয় স্টেজে ভূমি অ্যাক্টিং করতে ওঠে আর সবাইকে চমকে দিয়ে সে দারুণ পারফরমেন্স করে। সেখানে উপস্থিত সবাই তখন অনেক বেশি ইমপ্রেসড হয় আর তার জন্য হাততালি দিতে থাকে। এটা দেখে সেও খুশি হয়ে যায়। ছেলেরাও তখন তার জন্য সিটি বাজাতে থাকে। তবে এই জিনিসটা তখন সেখানে থাকা বিক্রমের একদমই ভালো লাগে না। এই ঘটনা নিয়েও সে জেলাস ফিল করতে থাকে। বুঝুন এই ছেলে কতটা পজেসিভ। তো এই প্রোগ্রাম শেষে ভূমি বেশ খুশি মনে বাইরে আসে আর বিক্রমকে জড়িয়ে ধরে।
সে তো ভেবেছিল বিক্রমও তাকে প্রশংসা করবে। তাছাড়া সবার কাছ থেকে এত বেশি প্রশংসা পেয়ে সে অনেক খুশি ছিল। এই ব্যাপারেও সে বিক্রমকে জানায়, কিন্তু বিক্রম তখন হঠাৎ করেই ভূমিকে বলে ওঠে যে তার মানুষের অ্যাটেনশন পেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? মানুষ তার জন্য হাততালি দিচ্ছে, সিটি বাজাচ্ছে, এসব ভূমি খুব এনজয় করছে। তার অভিনয়ের একটা দৃশ্যে তো ভূমি অনেক টাইট একটা ড্রেস পরেছিল। সেই দৃশ্যে তার বডি দেখে দর্শক কিন্তু বেশ তালি দিয়েছে, কারণ তারা তো অভিনয় না, এসবই দেখতে এসেছিল, আর তাই দেখেই মজা পেয়েছে। বিক্রম যে এত বাজে কথা বলবে এটা তো ভূমি কখনো কল্পনাই করতে পারেনি। তাই তার এই কথাগুলো শুনে সে একেবারেই থমকে যায় আর অনেক বেশি কষ্ট পায়। কোথায় সে তাকে অ্যাপ্রিসিয়েট করবে, উল্টো সে তাকে কতগুলো বাজে বাজে কথা শোনালো। তাই সে সেখান থেকে সোজা তার রুমে চলে আসে, কিন্তু সে অনেক ইমোশনাল হয়ে সেখানেই শুয়ে পড়ে। পরের দিন দেখানো হয় ভূমি তার কাজে থাকলে দুর্গা তার কাছে আসে আর তাকে বলতে থাকে যে সে যেন তার সাথে আসে, তারা একসাথে ঘুরতে যাবে। ভূমি তখন তাকে জানায় বিক্রম তার জন্য ক্যান্টিনে অপেক্ষা করছে, তাকে তার কাছে সেখানে যেতে হবে, সে এখন অন্য কোথাও যেতে পারবে না। এসব শুনে দুর্গা বলতে থাকে সে তো অনেক তার বয়ফ্রেন্ডকে সময় দিয়েছে, আজকে সে যেন তার সাথে চলে। ভূমি তখন এই ব্যাপারে বিক্রমকে কল করে জানাতে চাইলে দুর্গা তাকে সেটা করারও সুযোগ দেয় না। সে ভূমিকে নিয়ে আসে গেমিং ওয়ার্ল্ডে, যেখানে ভূমি অনেক বেশি এনজয় করে। তার তো অনেক বেশি ভালো লাগছিল, আজ সে নিজের মতো করে সবকিছু করতে পারছিল। এক সময় দুর্গা ভূমির কাছে জিজ্ঞেস করে যে সে কি বিক্রমের সাথে খুশি আছে। ভূমি জানায় যে হ্যাঁ, সে খুশি আছে, কারণ বিক্রম তার অনেক কেয়ার করে। তবে এটা ঠিক যে বিক্রম একটু রাগী টাইপের, তার মাথায় যা আসে সে তাই করে বসে। তারপরেও সে তাকে অনেক ভালোবাসে। ভূমি দুর্গাকে আরো বলতে থাকে যে বিক্রম কিন্তু খুব ভালো কিসার। তখন তার কথাগুলো শুনে দুর্গা ভূমিকে বলে যে সে যেন কিছু মনে না করে, কিন্তু ভূমি বিক্রমের জন্য একদম পারফেক্ট না। সে তো অনেক বেশি সুইট একটা মেয়ে, সে শুধুই নিজেকে যেন ধ্বংস না করে। দুর্গা আরো বলতে থাকে যে সে কলেজের প্রথম দিন থেকেই বিক্রমকে অনেক ভালোবাসে, কিন্তু বিক্রমের তার মতো মেয়েদেরকে পছন্দই না, ভূমির মতো মেয়েদেরকেই তার পছন্দ। দুর্গা আরো একটা সত্য ভূমিকে জানাতে থাকে। সে বলতে থাকে যে সে একদিন জোর করে বিক্রমকে কিস করতে চেয়েছিল, কিন্তু সে তাকে কোনো পাত্তাই দেয়নি। যদি ভূমির সাথে তার আগে পরিচয় হতো তাহলে সে বিক্রমের ধারে কাছেও যেত না। কিন্তু ভূমি অলরেডি এসব কথা শুনে অনেক কষ্ট পেয়ে যায়। সে কিছুই বলতে পারে না, শুধু কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় দুর্গা বেশ আপসেট হয়েই বিক্রমের কাছে আসে। বিক্রম তখন ইগো দেখিয়ে তার বন্ধুদের সাথে টেবিল টেনিস খেলতে থাকে, কারণ ভূমি তাকে না জানিয়েই দুর্গা আর তার বন্ধুদের সাথে ঘুরে এসেছে, এনজয় করেছে। আর এদিকে বিক্রম কিনা তার বন্ধুদেরকে কোনো সময় না দিয়ে সব সময় ভূমির সাথেই থাকে। কিন্তু ভূমি যেহেতু তার বন্ধুদের সাথে থেকেছে, তাই সেও এখন থেকে তার বন্ধুদের নিয়েই থাকবে। এই জন্য বিক্রম ভূমির সাথে কোনো কথাই বলছিল না। কিন্তু এক সময় সে খেয়াল করে যে ভূমি মন মরা হয়ে রয়েছে। এটা দেখে সে সাথে সাথে তার কাছে যায় আর তার কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। ভূমি তখন বলে কিছু না। সে কি খাবার খেয়েছে? বিক্রম জানায় না, সে খায়নি। ভূমি তখন তাকে নিয়ে খাবার খাওয়ার জন্য যায়। পরবর্তী দিন দেখানো হয় বিক্রম ভোরবেলায় ভূমিকে নিয়ে তার মোটরসাইকেলে উঠিয়ে কোথাও একটা নিয়ে যেতে থাকে। তখন ভূমি তার কাছে জিজ্ঞেস করে যে তারা কোথায় যাচ্ছে। বিক্রম জানায় যে আজকে সে ভূমিকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিবে। তাদের সম্পর্কের তো অনেক দিন হয়ে গেছে, এবার তো পরিচয় করিয়ে দেওয়াই যায়। এই কথা শুনে ভূমি তো অনেক বেশি ঘাবড়ে যায়। যদি তার বাবা জানতে পারে যে সে ক্যাম্পাসে নেই তাহলে তো বড় কেলেঙ্কারি হয়ে যাবে। বিক্রম তখন তাকে বলে যে তার বাবা এই ব্যাপারে কিভাবে জানবে, কিন্তু সে যাই বলুক না কেন ভূমি অনেক বেশি চিন্তা করতে থাকে। তাই তারা পথেই বাইক থামিয়ে ব্রেক দেয়। ভূমি তখন তার বাবাকে ফোন করে আর বাবাকে মিথ্যা জানায় যে সে ক্যাম্পাসেই রয়েছে। এরপর সে কল কেটে দিলে তখন এটা নিয়ে আবার বিক্রম মজা করতে থাকে। এরই মধ্যে দেখানো হয় তারা বিক্রমের বাসায় চলে আসে। সেখানে গিয়ে বিক্রমের মাকে সারাক্ষণ মাথা নিচু করে রাখতে দেখে ভূমির অনেক বেশি কৌতূহল জন্মায়। সে বিক্রমের কাছে জিজ্ঞেস করে তার মা কি কথা বলতে পারে না? সে তো এ পর্যন্ত একটা কথাও বলল না। বিক্রম তখন তাকে জানায় যে অবশ্যই সে কথা বলতে পারে, কিন্তু তার বাবা তার মাকে সবসময় মেহমানদের সামনে মাথা নিচু করে রাখতে বলেছিল আর কথা কম বলতে বলেছিল। তাই তো সে এভাবে মাথা নিচু করেই থাকে। সে শুনেছে
যে তার মা যদি সেই সময় তার বাবার কথা না শুনতো তখন তার বাবা তাকে অনেক মারত, কিন্তু এখন তো যুগ পাল্টে গেছে, তাই সে ভূমির সাথে কখনোই এমন করবে না। সে যেন এসব নিয়ে চিন্তা না করে। এ কথা বলেই সে তার এলাকার বন্ধুদের সাথে দেখা করার জন্য বেরিয়ে যায়। বিক্রমের মা তখন ভূমির কাছে আসে আর তার হাতে একটা ফটো অ্যালবাম দেয়। ভূমি সেই অ্যালবাম খুললে সেখানে বিক্রমের মায়ের ছোটবেলার ছবিগুলো দেখতে পায়। সেই ছবিগুলো দেখে সে বলে সে তো অনেক বেশি সুন্দরী ছিল, কিন্তু আগের মতো এভাবে মাথা তুলে সে দাঁড়ায় না কেন এখন? সেই সময় বিক্রমের মা তার দিকে মাথা তুলে তাকায়। ভূমি তখন অনেক বেশি চমকে যায়। সে বিক্রমের মায়ের মাঝে তখন নিজেকে অনুভব করে। বিক্রমের মা যেমন বন্দি জীবন কাটিয়েছে তাকে দেখে সেও ভাবতে থাকে যে হয়তো সামনে বিক্রমকে বিয়ে করলে সেও এভাবে বন্দি থাকবে। এরপর দেখানো হয় সেদিন রাতে তারা কলেজে ব্যাক করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আসলে সেখানে ভূমি বিক্রমের কাছে জিজ্ঞেস করে যে বিয়ের পর বিক্রম তাকে কোথায় রাখবে। বিক্রম জানায় এখন তো সে হোস্টেলে থাকে, ভালো চাকরি না হলে বিয়েই করবে না। চাকরির কথা আসলে ভূমি বিক্রমের কাছে জিজ্ঞেস করে সে কি তাকে চাকরি করতে দিবে না। বিক্রম জানায় যে তার কাছে মায়ের রান্নার ভালো লাগে না, তাই ভূমিকে তার জন্য রান্না করতে হবে। তাছাড়া তার মায়েরও বয়স হয়েছে আর বিয়ের পরপরই তারা 3টা বাচ্চা নিবে, তাই ভূমিকে তো বাসায় থেকে বাচ্চাও সামলাতে হবে। আর এগুলো করে যদি তার চাকরি করার সময় থাকে তাহলে সে করবে। বিক্রমের এসব কথা ভূমিকে অনেক ভাবাতে থাকে। তাছাড়া বিক্রমের সাথে কাটানো পেছনের সব কথাগুলো ভূমিকে চিন্তায় ফেলে দেয়। সে নিজেকে এখন বন্দি ভাবতে থাকে। ছোটবেলায় বাবাও তাকে ঠিক মতো দেখতো না, তাই তার ছোটবেলা কেটেছে একদমই একাকিত্বে, যেটা কিনা তার জীবনে এখনো বিদ্যমান। এসব কথা ভাবতে ভাবতে ভূমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আর তার অসুস্থতার কথা জানতে পেরে বিক্রম তার কাছে আসে। ভূমি তখন একটা কথা বলতে বিক্রমকে ছাদে ডাকে। সেখানে সে বিক্রমকে ভয়ে ভয়ে জানায় তাদের আসলে এই সম্পর্ক থেকে একটা ব্রেক নেওয়া উচিত, তার একটা স্পেস লাগবে। বিক্রম তো এসব কথা শুনে অনেক অবাক হয় আর তাকে বলতে থাকে যে সে এসব কি বলছে। ভূমি তখন কিছুক্ষণ ভেবে তাকে বলে যে সামনে তার ফাইনাল এক্সাম রয়েছে, পড়াশোনায় তার একদমই মন বসছে না, তাকে পড়তেও হবে। এ কথা শুনে বিক্রম বলে যে তাহলে তো তার ভূমিকে আরো বেশি বেশি ভালোবাসতে হবে। ভূমি তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। অনেক বেশি চিন্তার কারণে সে পড়াশোনায় কোনোভাবেই মন বসাতে পারে না। সে ক্লাসে যায় কিন্তু কোনোভাবেই তার ক্লাসে মন বসে না। অন্যদিকে বিক্রমকে দেখানো হয় সে সারা রাত ভূমির রুমেই কাটাতে থাকে। সকালে সে রুম থেকে বের হয়। ভূমি এটাতে একদমই রাজি ছিল না, কিন্তু সে বিক্রমকে মানাও করতে পারছিল না, যার জন্য নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে এটা মেনে নেয়। এরপর একদিন সকালবেলা আমাদেরকে ভূমির বাবাকে দেখানো হয়। সে ভূমিকে সকাল সকালে সে সারপ্রাইজ করার জন্য তার হোস্টেলে চলে আসে। এসেই ভূমির রুমের দরজা নক করতেই ভেতর থেকে বিক্রম দরজা খোলে। এটা দেখে ভূমির বাবা মনে করতে থাকে যে সে হয়তো ভুল রুমে চলে এসেছে, কিন্তু তখনই সে ভেতরে ভূমিকে ঘুমিয়ে থাকতে দেখে ফেলে। এটা দেখেই তো তার বাবা সেখানে স্তব্ধ হয়ে যায়। সে হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে, কি বলবে কিছুই বুঝতে পারছিল না। রাগের মাথায় সে ভূমিকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর তাকে অনেক কথা শোনাতে থাকে। বিক্রম তাকে বাধা দিতে থাকলে সে তাকে এক চড় মেরে দেয়। বিক্রম তখন বলে যে সে যদি আর একবার তার গার্লফ্রেন্ডকে কিছু বলেছে তাহলে এই ব্যাপারটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তার এই কথা শুনে স্বাভাবিকভাবেই ভূমির বাবার মাথা আরো বেশি গরম হয়ে যায়। সে আবারও বিক্রমের গায়ে হাত তোলে, তারপর ভূমিকে নিয়ে টানতে টানতে এই হোস্টেল থেকে বের হয়ে যেতে থাকে। বিক্রম তখন আবারও তাদের সামনে এসে তাকে বাধা দেয় আর বলতে থাকে যে তারা এখন অ্যাডাল্ট, তাই তাদের নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করার অধিকার রয়েছে তাদের। সে এভাবে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে পারে না। সে শুধুমাত্র তার গার্লফ্রেন্ডের বাবা বলে সে তাকে কিছুই বলছে না। ভূমিও তখন তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা তো কোনো কিছু না শুনে সেখান থেকে চলে আসে সোজা প্রিন্সিপালের কাছে। সে সরাসরি তার কাছে ভূমির টিসি চেয়ে বসে আর বলতে থাকে যে তাদের কলেজে কি এসব নোংরামি চলে? তার মেয়েকে একটা ছেলে নিজের গার্লফ্রেন্ড হিসেবে দাবি করছে। প্রিন্সিপাল তখন জানায় এটা হায়ার এডুকেটেড কলেজ, এখানকার সবাই অ্যাডাল্ট, তারা তো আর তাদের পার্সোনাল ব্যাপারে নাক গলাতে পারে না, তাই তারা ভূমিকে এই কাজের জন্য কোনো টিসি দিবে না। যদি সে নিজে থেকে চায় তাহলে দিবে। এসব শুনে তো ভূমির বাবার মাথা আরো বেশি গরম হয়ে যায়। সে সেখানে দাঁড়িয়ে প্রিন্সিপালকে বলতে থাকে যে কলেজটা যেমন বেহায়া তেমন প্রিন্সিপালও বেহায়া। এই বলেই সে রুমের সবকিছু ভাঙতে শুরু করে। তারপর রাগ করে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তখনই ভূমি তার বাবার কাছে এসে খুব কান্না করে আর বলতে থাকে যে তার অনেক বড় ভুল হয়ে গেছে, সে যেন শেষবারের মতো একটা সুযোগ দেয়। তার বাবা তখন তাকে জানায় সে যদি এখনই তার সাথে যায় তাহলে সে তাকে শেষবারের মতো সুযোগ দিবে, তা না হলে সে
ভূমিকে আর কখনো নিজের মেয়েই ভাববে না। ভূমি তখন তাকে বলে যে সামনে তার ফাইনাল এক্সামের আর মাত্র 1 মাস রয়েছে, সে যেন তাকে এই পরীক্ষাটা দেওয়ার সুযোগ দেয়। বাবা তো এবার ভূমিকে চড় মেরে বসে। এই দৃশ্য দেখে আবার বিক্রম রেগে যায়। সে রাগান্বিত অবস্থায় ভূমির বাবাকে বলতে থাকে যে সেগুলো কি শুরু করেছে। ভূমি তার কাছে মাত্র 1 মাস সময় যাচ্ছে, সে তাকে সেটুকু সময়ও দিচ্ছে না। সে কেমন বাবা? এই কথার পরই তো দুজনের মধ্যে আবারও হাতাহাতি শুরু হয়ে যায়। ভূমি তখন তাদেরকে কোনো মতে থামায়। তখন তার বাবা রেগে মেগে ক্যাম্পাস থেকেই চলে যায়, আর ভূমি তখন সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। অন্যদিকে বিক্রম তার বন্ধুদের কাছে এসে বলে তাকে ভূমির সাথে বিয়ের সবকিছু ঠিকঠাক করার জন্য বাড়িতে যেতে হবে, তারা যেন ভূমিকে একটু দেখে রাখে। যদিও ভূমির বাবা আর আসবে না, কিন্তু তারপরেও যদি আসে তাহলে যেন তারা সামলে নেয়। এ কথা বলেই সে মোটরসাইকেল নিয়ে তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ভূমি তার বাবাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু তার বাবা তো তার ফোনই রিসিভ করে না। এতে ভূমির অনেক বেশি কষ্ট হয়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপরই সে আসে তার প্রফেসরের কাছে। তার বাবার খারাপ আচরণের জন্য সে প্রফেসরের কাছে ক্ষমা চাইতে থাকে। স্যার বলে বাবা মা সন্তানদের দেখে রাখবে ছোটবেলায়, কিন্তু অ্যাডাল্ট হওয়ার পর কেন? অ্যাডাল্টরা নিজেদের ডিসিশন নিজে নিতে শেখে, সেখানে বাবা মায়ের জড়িয়ে পড়াটা মোটেও কাম্য নয়। ভূমির বাবা একটু বেশি ভূমিকে কন্ট্রোল করার চেষ্টা করছে, এটা ঠিক না। ভূমি কাকে বিয়ে করবে কাকে করবে না সেটা সম্পূর্ণ তার একার ডিসিশন। তাছাড়া ভূমির হক শুধুমাত্র তার, সেখানে তার নিজের ডিসিশনই সর্বোচ্চ প্রাধান্য পাবে। বাবা হাজবেন্ড কেউই তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বাধা দিতে পারবে না। স্যারের এসব কথা শুনে ভূমি বেশ উজ্জীবিত বোধ করে। এর মধ্যেই দেখানো হয় বিক্রম তার বাড়ি থেকে সেখানে চলে আসে। তারপর সে ভূমিকে একটা রুমে নিয়ে এসে বলতে থাকে যে তার কাছে একটা খুশির খবর রয়েছে। সে তার মাকে তাদের বিয়ের কথা বলেছে, তার মা তো রাজি। তাছাড়া সে পণ্ডিতও ঠিক করে এসেছে। এখন শুধু আজকের দিনটা গেলেই হয়, আগামীকালই তারা বিয়ে করে ফেলবে। এসব কথা শুনে ভূমি বলতে থাকে যে সে এসব কি বলছে, তার কোর্সের কি হবে? সেভাবে পড়াশোনা ছাড়তে পারবে না। বিক্রম তখন তাকে জানায় যে সে অনেক পড়ালেখা করেছে, এই কোর্স তাকে আর শেষ করতে হবে না। সে তো আর জব করবে না, তার মায়ের সাথেই থাকবে, তার মাকে রান্নার কাজে হেল্প করবে। তাই তার আর পড়াশোনা করে কি লাভ? ভূমি তখন এসব কথা শুনে অনেক অবাক হয়ে যায়। সে কিছুক্ষণ চুপচাপ থেকে এরপর বিক্রমকে বলতে থাকে যে সেদিনও সে তাকে ছাদে নিয়ে এই কথাগুলোই বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। তবে আজকে সে বলবেই বলবে। সে তার সাথে ব্রেকআপ করতে চায়। তাকে সে আসলে কোনোদিনও ভালোই বাসেনি। হঠাৎ একদিন বিক্রম তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কিস করলো, তারপর যেন কি থেকে কি হয়ে গেল। সে আসলে তাকে কখনো ভালোবাসতেই পারেনি। তার কেয়ার দেখে প্রথমে তার ভালোই লাগতো, তার প্রতি ভালোবাসার জন্ম দেওয়ার চেষ্টা করেছে সে, কিন্তু পারেনি, ব্যর্থ হয়েছে। এসব কথা শুনে বিক্রম তখন একদমই স্তব্ধ হয়ে যায়। সে বলতে থাকে যে তার মানে কি? ভূমি কি বলতে চাচ্ছে? সে কি তাকে আর বিয়ে করবে না? তার ফিলিংস এর কি হবে? ভূমি তখন বলতে থাকে যে সে জানে বিক্রম তাকে ভালোবাসে, তবে বিক্রম চাইলেই তাকে ভুলে গিয়ে খুব সহজে মুভ অন করতে পারবে। এসব শুনে বিক্রম কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই সে সেই রুম থেকে বাইরে চলে যায়। ভূমি তখন ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। তবে বিক্রম বাইরে থেকে কিছুক্ষণ পরে দরজা নক করতে করতে বলতে থাকে যে তাহলে এতদিন তাদের মধ্যে যা ছিল সেটা কি? প্রেম তো ভূমি তার সাথে ঠিকই করেছে। যখন বিয়ের কথা আসলো তখনই সে তাকে কেন না করছে? এতদিন কি তাহলে ভূমি তার সাথে টাইম পাস করেছে? ভেতর থেকে এসব কথা শুনে ভূমি তাকে বলতে থাকে যে সে যেন এখান থেকে চলে যায় আর তাকে একটু তার মতো যেন থাকতে দেয়। সে আর বিক্রমের মতো করে তার জীবন চালাতে চায় না। এসব নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল শুরু হলে সেখানে কলেজের স্টুডেন্টরা জমা হয়ে যায়। বিক্রম তখন সেখান থেকে রেগে মেগে তার রুমে চলে আসে। এরপর বেশ কষ্ট পেয়ে সেখানে থাকা সবকিছু ভাঙতে শুরু করে। অনেক কষ্টে তার বন্ধুরা তাকে আটকায়। এরপর দেখা যায় বিক্রম কাঁদতে কাঁদতে তার বন্ধুদেরকে বলতে থাকে যে এতদিন তার সাথে ভূমি প্রেম করেছে আর এখন বিয়ের সময় একদম পাল্টে গেল। বন্ধুরা তখন তাকে জানাতে থাকে যে মেয়েরা তো এমনই হয়, অন্য কাউকে পেলে ছেড়ে চলে যায়। ভালোই হয়েছে যে ভূমি তাদের বিয়ে হওয়ার আগেই চলে গেছে, ওই মেয়ের জন্য সে যেন আর আফসোস না করে। বুঝুন অবস্থা, এই বিক্রম যাকে ভালোবাসলো তাকে সে স্বাধীনতা দিতেই চাইল না, তার মতো করেই তাকে চালানোর চেষ্টা করলো। আর এসব যখন সহ্য করতে না পেরে সে মেয়েটা তার থেকে দূরে যেতে চাইলো, তখনই তার আর ভালো লাগলো না। ভালোবাসা মানে স্বাধীনতা, কাউকে পরাধীন করে রাখা ভালোবাসার মধ্যে পড়ে না।
কিন্তু বিক্রমদের মতো ছেলেরা সেটা বোঝে না। যাক, দৃশ্য চলে আসে পরবর্তী দিন। দেখানো হয় ভূমি তার হোস্টেল থেকে বের হলে বিক্রম আর তার বন্ধুরা তাকে ঘিরে ধরে। ভূমি তখন তাদের থেকে দূরে পালিয়ে একটা জায়গায় চলে আসে। সেখানেও তারা সবাই তাকে আবারও ঘিরে ধরে। বিক্রম তখন ভূমির কাছে এসে বলে সে তাকে কত কিস করেছে, তার সাথে কতবার শুয়েছে, তা কি সব তার মনে আছে? তাদের ক্যাম্পাসের এবার সবাই জানবে যে ভূমি কতবার তার সাথে ইন্টিমেট হয়েছে। সবাইকে বিক্রম এই ব্যাপারে জানাবে। ভূমি যখন বিয়ে করবে সেদিন বিক্রম তাদের ছবি নিয়ে তার বিয়ের মণ্ডপে হাজির হবে। সে অন্য কাউকে বিয়ে করতেও পারবে না, তাকে সে কোথাও চাকরিও করতে দিবে না। ভূমি তার ভালোবাসাকে অপমান করেছে, তাই না? এখন সে যেন এর ফল ভোগ করে। এসব বললে বিক্রম সেখান থেকে চলে যায়। ভূমি তখন সেখানে দাঁড়িয়ে শুধু কান্না করতে থাকে। বুঝুন তাহলে, কেউ কাউকে ভালোবাসলে তার ক্ষতি করতে চায় কখনো? এরপর ক্লাস শেষ হলে ভূমি তার প্রফেসরকে হোস্টেল পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য বলে। প্রফেসরও আর তাকে না করে না। সেদিন আবার ক্যাম্পাসে তাদের সবার ফেয়ারওয়েল পার্টি চলছিল। এরই মধ্যে তারা পড়ালেখার জন্য ছুটিতে যাবে। 1 মাস বাদে তাদের ফাইনাল এক্সাম। প্রফেসর তখন ভূমিকে জিজ্ঞেস করে সে কি তার বাড়ি যাবে না। ভূমি তাকে জানায় তার বাবা তো ফোনই ধরছে না, সে আর কোথায় যাবে। প্রফেসর তখন তাকে জানায় সে যেন নিজের অধিকারের জন্য লড়াই করতে শেখে। অন্যদিকে বিক্রম বন্ধুদের সাথে আড্ডা দেয়। সেখানে সবাই বিক্রমকে বলতে থাকে যে সে যেন হাসি খুশি ভাবেই তার জীবন যাপন করে। একজন বন্ধু আবার বিক্রমকে বলে যে সে তো ভূমির সাথে অনেক খারাপ ব্যবহার করলো, এসব যেন সে আর না করে। ভালো তো বিক্রমও তাকে বাসেনি, কারণ সে যা করছে সেটাকে ভালোবাসা বলে না। বিক্রম তখন এটা শুনে সেই বন্ধুর উপর রেগে যায়, তাকে সে মারতেও যায়। এতে অন্যরা আবার তাকে আটকায়। সেই সময় সেই বন্ধুটা বিক্রমকে বলতে থাকে যে বিক্রম হয়তো আসলে ভূমিকে কখনো ভালোই বাসেনি, শুধু তাকে ডমিনেটই করতে চেয়েছিল, আর সেটা করতে পারেনি দেখেই তার সহ্য হচ্ছে না। অন্যদিকে তখন আমাদেরকে ভূমিকে দেখানো হয় সে তার হোস্টেলে ফিরে দেখে তার গেটের সামনে সবাই কোনো একটা ব্যাপার নিয়ে ভিডিও করে হাসি ঠাট্টা করছে। ভূমি তখন দেখে যে তার ছবি দিয়ে অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা লেখা হয়েছে। এইসব দেখে ভূমি একদমই স্তব্ধ হয়ে যায়। দরজা খুলে ভেতরে গিয়ে সে শুধু কান্নাই করতে থাকে। অনেকক্ষণ কান্না করতে থাকলে বাইরে একজনের শব্দ পেয়ে ভূমি দরজা খুলে দেখতে পায় দুর্গাকে। দুর্গা দরজার উপরে লেখাগুলো পানি দিয়ে ধুয়ে মুছে ফেলার চেষ্টা করছিল। ভূমি তখন দুর্গাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সে তাকে জানায় যে বিক্রমের ব্যাপারে সে যা বলেছিল সেই সব কিছু ঠিক ছিল। তারপর দুজনে মিলে দরজার উপরে লেখাগুলো পরিষ্কার করতে থাকে। অন্যদিকে একজন বিক্রমকে দেখাতে থাকে দরজার উপরে সেই বিচ্ছিরি লেখাগুলো দেখে ভূমির রিয়াকশন কেমন ছিল, যেটা সে ভিডিও করে এনেছিল। বিক্রম তখন তাকে জানায় তার তো আরো অনেক কিছু দেখানোর বাকি। সে ভূমিকে আগে ক্যাম্পাস ছাড়া করবে, তারপরও তাকে মুক্তি দেবে না। এদিকে ভূমি আবার তার বাবাকে কল করে, আর এবার তার বাবা কল রিসিভ করে। ভূমি তখন তাকে বলে যে তার কিছুই লাগবে না, সে শুধু তার সাথেই থাকতে চায়, সে যেন তাকে মাফ করে দেয়। কিন্তু বাবা তখন বলে সে তাকে 22 বছর ধরে লালন পালন করে মানুষ করেছে, আর সেই কিনা এক পলকে অন্যদিকে মোড় নিয়ে নিল। ভূমি আসলে একটা খারাপ নষ্টা মেয়ে। জন্মের সময় তার মায়ের না মারা গিয়ে তার মরে যাওয়া উচিত ছিল। বাবার কাছ থেকে এসব কথা শুনে ভূমি আরো অনেক বেশি কষ্ট পায়। সে অনেক রেগেও যায় আর রাগের চোটে ফোন ছুঁড়ে মারে। তারপর অনেক চিৎকার করতে থাকে, আর চিৎকার করে সে ওড়না ছাড়াই চলে আসে ফেয়ারওয়েল পার্টিতে। তারপর মঞ্চে উঠে গিটার নিয়ে আগে গান বন্ধ করে। তারপর মাইকের সামনে দাঁড়িয়ে বলতে থাকে যে তার নাম হলো ভূমি। এই কলেজের সুপারস্টার বিক্রমের সাথে তার সম্পর্ক ছিল, তাকে সে হাজারো বার কিস করেছে আর তার সাথে অনেকবার ইন্টিমেটও হয়েছে। তবে সবার সামনে দাঁড়িয়ে সে বলছে যে ওই কুলাঙ্গারের সাথে সে ব্রেকআপ করে নিয়েছে, কারণ সে এটারই যোগ্য ছিল। বিক্রম তাকে এসে হুমকিও দিয়েছে যে তাদের ঘনিষ্ঠতার কথা সে সবাইকে জানাবে। তাই তার সবাইকে জানানোর আগে সেই সবাইকে সবকিছু জানিয়ে দিল। একা তো আর কিছু হয় না, দোষী কেন শুধু ভূমি একা হবে? এই কুলাঙ্গার বলেছিল তার বিয়ের দিন তার সাথে ঘনিষ্ঠ হওয়ার ছবি সেখানে টাঙিয়ে দিবে। আর আজ আমি সেই কুলাঙ্গারকে বলছি যে সে যাকে বিয়ে করবে সে তার অতীতের ব্যাপারে সবকিছু জেনেই বিয়ে করবে, কোনো কিছুর কেয়ার করবে না। যদি এমন কাউকে না পায় সে তাহলে কখনো বিয়েই করবে না। তবু এই কুলাঙ্গার বিক্রমকে সে আর কোনোদিন তার জীবনে আসার সুযোগ দিবে না। এ কথা বলে সে বিক্রমকে একটা গিটার দিয়ে মারতে আসে, কিন্তু মারতে গিয়েও মারে না, তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে দেখানো হয় ভূমি ফাইনাল এক্সাম দেয়, এরপর খুব ভালো একটা কোম্পানিতে চাকরিও পায়, আর কয়েক মাসের মধ্যে সে নিজের একটা গাড়িও কিনে ফেলে। দেখা যায় বাবার সাথেও তার সব সমস্যা মিটমাট হয়ে গেছে। এভাবে সে তার জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। ভূমি কয়েকদিন পরে দেখা যায় প্রমোশনও পেয়ে যায় আর চলে আসে বিদেশে, আর সেখানেই সে শুরু করে তার প্রথম বই লেখা। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।
আসলে কখনোই নিজের জীবনে অন্য কাউকে দখলদারি করতে দেওয়া উচিত না। আর যাই হয়ে যাক না কেন, কখনো ভেঙে পড়লে চলবে না। আবারও নতুন উদ্যমে উঠে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে, যেমনটা ভূমি গড়ে তুলেছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।